আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আর রাজ্জাক, আল্লাহ তাআলার এই নামটি পাঠ করলে কি হয়, অথবা ইয়া রাজ্জাক, সৃষ্টিজীবের খাদ্যের ব্যবস্থাকারী। আল্লাহ তাআলাই তো সবকিছুর করনেওয়ালা, এটা আল্লাহর একটা সিফাতি নাম। এটা পাঠের ফজিলত কি, কোন নিয়মে পড়তে হবে, এটাই আজকে শেয়ার করব। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই, ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। নাম ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম ইয়া রাজ্জাক। যে ব্যক্তি সুবহে সাদিকের পর, ফজরের নামাজের পূর্বে এবং সুবহে সাদিকের পরে এবং ফজরের নামাজের আগে নিজের ঘরের 4 কোণে 10 বার করে আল্লাহর এই নামটি পাঠ করবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই নিয়মে পড়বেন। পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, এভাবে 4 কোণায়। সুবহে সাদিকের পর, ফজরের নামাজের পূর্বে, এটা 2 সময়ে করে, সুবহে সাদিকের পরে অথবা ফজরের নামাজের পূর্বে, অর্থাৎ তাহাজ্জুদের সময় নিজের ঘরের 4 কোণায় দাঁড়িয়ে প্রত্যেক কোণায় 10 বার করে ইয়া রাজ্জাক পাঠ করবে। ইনশাআল্লাহ তার ঘরে আর কখনো অসুস্থতা এবং অভাব অনটন দেখা দিবে না। পড়ার সময় ডান দিক থেকে শুরু করবে এবং কেবলামুখী হয়ে পড়বে, মানে প্রত্যেক দিক থেকেই কেবলামুখী পড়বে, কেবলামুখী হয়ে পড়বে এবং সে নিজে তার ডান দিক থেকে শুরু করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আমি কিন্তু আগেও ভিডিওতে সাবধান করেছি, সতর্ক করেছি, বারবার বলার পরও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।